কলকাতা পুরসভায় শুনানিতে এলেন তারাতলা বিপর্যয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্ত। সঙ্গে ছিলেন তার আইনজীবীও। শান্তনু দত্তকে ডেকে পাঠায় কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। তার থেকে প্রয়োজনীয় নথিপত্রের ট্রে পাঠানো হয় বলে পুরসভার সূত্রে খবর। জানা যায় সেই সমস্ত যাবতীয় নথি নিয়েই হাজির হন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্ত। শনিবার তারাতলা বিপর্যয় নিয়ে কলকাতা পুরসভায় শুনানি চলে। শুনানি শুরু করেন প্রশাসক এবং কমিশনার স্মিতা পাণ্ডে। শান্তনু দত্তের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে অন্ধকারে রেখেই প্রমোটার এবং ডেভেলপাররা কাজ শুরু করে। শুধু তাই নয়, তারা মাটি পরীক্ষা নিজেরাই অন্য কোথাও করেছেন। সেই বিষয়ে কিছুই জানেন না তার মক্কেল। সাধারণত একটা প্ল্যান স্যাংশন হয়ে গেলে কেউ আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এদেরকে পেছনে দৌড়োয় না। আমরা এঙ্গেজ হয়েছিলাম, আমি সই করেছিলাম ইওডিপিতে, মানে যেটা প্রপোজাল, ইওডিপি মানে কম্পিউটারে যেটা প্রপোজাল, এবং আন্ডারটেকিংও দিয়েছিলাম যে আমি এটা দেখাশোনা করব। কিন্তু ঘটনা হচ্ছে প্ল্যান স্যাংশন হয়ে যাওয়ার পর ডেভেলপার বা ওনার কেউ আমার মক্কেলের সঙ্গে যোগাযোগ করেনি কোনো মতে। আমার মক্কেল কিছুই জানতে পারেনি পেছন থেকে ঘটনাগুলো ঘটেছে। কিন্তু সেই সয়েল টেস্ট আমার মক্কেল করেনি, আমার মক্কেল স্ট্রাকচারাল ড্রয়িংও দেয়নি। এটা ওনাদেরকে আমি বলে দিয়েছি। সুতরাং আমাদের কাছ থেকে কোনো গাফিলতি নেই। জাস্ট উনি ইওডিপিতে সই করেছিলেন যে আমি এই প্রজেক্টে আছি। কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার পর ডেভেলপার বা ওনার আমার মক্কেলকে কেউ জানেনি। প্রসঙ্গত, কোনো নির্মাণ শুরুর ক্ষেত্রে এলবিএস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের দায়িত্ব থাকে প্রপোজ প্ল্যান তৈরি করা। এরপর মালিক বা প্রমোটারের দায়িত্ব কলকাতা পুর নিগম যখন সেই প্ল্যান অনুমোদন দেয় তখন কাজ শুরুর আগে জানাতে হয় এলবিএসদের। সেই সঙ্গে বিষয়টি জানাতে হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদেরও। তারপর তাঁরা গিয়ে মাটি পরীক্ষা করবেন। ঢালাই বা নির্মাণ কাজ শুরু হলে মান ও নকশা অনুসারে কাজ হচ্ছে কিনা সেটাও তাঁরা নজরদারি চালাবেন। এদিকে সিএনএর হাতে এক্সক্লুসিভ তারাতলা বিপর্যয় P2 ট্রান্সপোর্ট ডিপো রোডের এই ভবনের স্টেটমেন্ট অফ দি প্ল্যান প্রপোজাল রয়েছে, যেখানে এই গোডাউন নির্মাণের মূল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্ত সহ গোডাউনের মালিক শম্ভুনাথ বেহরার সার্টিফিকেশন রয়েছে। যদিও এ প্রসঙ্গে আইনজীবী অমিত গুপ্তের দাবি, প্রশাসকের কাছে গোটা বিষয়টি তুলে ধরা হয়েছে। তারাতলা বিপর্যয়ের ক্ষেত্রে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহরা এবং প্রমোটারকেই দায়ী করেছেন শান্তনু দত্তের আইনজীবী। কমিশনার সাহেব ম্যাডামের বক্তব্য যে যেহেতু আপনার উচিত ছিল একবার ইন্টিমেট করা যে কি হচ্ছে না হচ্ছে। আমি বললাম যে হয়তো সেদিক থেকে আমার মক্কেলের কোনো একটা ভুল হয়ে থাকতে পারে, জিজ্ঞেস করেনি কি হলো না হলো। কিন্তু আমার মক্কেলকে না জানিয়ে এত বড় কাজ হয়ে গেল, সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রমোটার আর ডেভেলপার। আমার মক্কেলের গাফিলতি নেই। এদিন শান্তনু দত্ত হাজিরা দিয়ে বেরোনোর সময় তাকে সংবাদ মাধ্যম ঘিরে ধরে, কিন্তু তিনি মুখ খুলতে রাজি হননি। শুধু জানিয়েছেন, আমার কিছুই বক্তব্য নেই। মেন দোষ হচ্ছে যে ডেভেলপারদের উনি বলে দিয়েছেন তো। আপনার বক্তব্য তো আমার কিছু বক্তব্য নেই, আমার ছেড়ে দিন। এদিকে সূত্রের খবর, পুরো প্রশাসক শুনানিতে তাদের ব্যাখ্যাতে সন্তুষ্ট হননি বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে এই ঘটনার জল এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।